একটা প্রশ্ন করি, যদি বলি ভারত এমন একটা জিনিস পেয়ে গেছে যেটা গত 50 বছরে কোনো দেশই কাউকে দিতে রাজি হয়নি, যে জিনিসটা ডিফেন্স জগতে পাওয়া সবচেয়ে কঠিন, সবচেয়ে দামি, সেই হোলি গ্রেলের নাম হলো ফাইটার জেট ইঞ্জিনের 100% টেকনোলজি। আমেরিকা কখনো দেয়নি, রাশিয়াও পুরোটা দেয়নি, কিন্তু ফ্রান্স হঠাৎ করেই ভারতের হাতে তুলে দিল পুরো রহস্য, এমনকি সবচেয়ে সিক্রেট হট সেকশনের টেকনোলজিও। আজকে আমরা দেখব এই একটা চুক্তি কিভাবে ভারতের ভবিষ্যৎ বদলে দিতে চলেছে। দেখুন, ফাইটার জেট বানানো সবচেয়ে কঠিন কাজগুলোর মধ্যে একটা। আপনি প্লেনের বডি বানাতে পারেন, রাডার বানাতে পারেন, অস্ত্র লাগাতে পারেন, কিন্তু সবচেয়ে বড় সমস্যা হলো ইঞ্জিন। ইঞ্জিন ছাড়া প্লেনটা শুধু একটা সুন্দর লোহার টুকরো। তেজাস যুদ্ধ বিমানের গল্প তো সবাই জানে। 2010 সাল ভারত তেজাস বানিয়ে ফেলেছে, এয়ারফ্রেম রেডি, রাডার রেডি, অস্ত্র রেডি, শুধু ইঞ্জিন বাকি। আমেরিকা হাত বাড়ালো, চিন্তা করো না, আমরা F414 ইঞ্জিন দেব। চুক্তি হলো, টাকা দেওয়া হলো, কিন্তু যেই না তেজাস মার্ক 2 আর AMCR প্ল্যান ফাইনাল হলো, তারপর নীরবতা। কখনো বলল সাপ্লাই চেনের সমস্যা, কখনো বলল রাশিয়া ইউক্রেন যুদ্ধ, কিন্তু আসল কথাটা কেউ মুখে আনেনি। আমেরিকা কখনো চায়নি ভারত নিজে থেকে ফাইটার জেট ইঞ্জিন বানাক এবং ডিফেন্সি ইন্ডাস্ট্রিতে আত্মনির্ভর হয়ে উঠুক। এখানেই এলো টুইস্ট। ফ্রান্সের কোম্পানি সাফরান সরাসরি বলে দিল, আমরা শুধু ইঞ্জিন দেব না, পুরো 100% টেকনোলজি ট্রান্সফার করব। এমনকি ইঞ্জিনের সবচেয়ে গোপন অংশ, হট সেকশন, কম্প্রেসার, টারবাইন, সব কিছুরই মালিকানা ভারতের হাতে থাকবে। এটা কোন ইঞ্জিন? এই ইঞ্জিন হবে 120 থেকে 140 কিলোনিউটন থ্রাস্টের। একটা নয়, প্রথম ধাপে 100টা ইঞ্জিন, অর্থাৎ 100টা যুদ্ধবিমান সম্পূর্ণ ভারতেই তৈরি হবে। আর এই ইঞ্জিন লাগবে ভারতের 5th জেনারেশন স্টেলথ ফাইটার AMCI-তে। মানে 2035 নাগাদ ভারতের আকাশে উড়বে এমন যুদ্ধবিমান যার ইঞ্জিনও 100% ভারতীয়। এই ইঞ্জিন ভারত নিজেই বানাবে, DRDO আর সাফরানের সঙ্গে মিলে। এখন একটা প্রশ্ন আসে, আমেরিকা কেন এত ভয় পাচ্ছে? কারণ যদি ভারত নিজের ইঞ্জিন বানাতে শুরু করে, তাহলে আর কারো কাছে হাত পাততে হবে না। আর যদি AMCI উড়তে শুরু করে, তাহলে দক্ষিণ এশিয়ার আকাশে আর কেউ ভারতের সঙ্গে পাল্লা দিতে পারবে না। আরেকটা বড় কথা, এই ডিলেটায় টাটা, L&T, আদানি সবাই জড়িত। মানে সরকারি কোম্পানি নয়, প্রাইভেট সেক্টর পুরো দমে কাজ করবে। যেটা সাধারণত 10 বছর লাগে, সেটা 5-6 বছরে হয়ে যেতে পারে। একটা না, দুটো বড় সারপ্রাইজ। দ্বিতীয়টা হলো হ্যামার মিসাইল। যে হ্যামার মিসাইল দিয়ে অপারেশন সিন্দুরে পাকিস্তানের বাংকার কমান্ড সেন্টার 400 কিলোমিটার দূর থেকে গুড়িয়ে দেওয়া হয়েছিল, সেই হ্যামার মিসাইল এবার ভারতে বানানো হবে। ভারত ইলেকট্রনিক্স আর ফ্রান্সের সাফরান মিলে জয়েন্ট ভেঞ্চার করেছে। 60% পর্যন্ত ভারতীয় উপাদান থাকবে। রাফেল হোক বা তেজাস, দুটোতেই লাগানো যাবে। আর সবচেয়ে বড় কথা, এই মিসাইল GPS বন্ধ থাকলেও, ইলেকট্রনিক্স জ্যামিং হলেও টার্গেট ধ্বংস করতে পারে। পাকিস্তান এখন রাতে ঘুমাতে পারছে না, কারণ যে অস্ত্রটা তাদের কাঁপিয়েছিল সেটা এবার ভারতের ফ্যাক্টরিতে তৈরি হচ্ছে। তৃতীয় চমক, ফ্রান্স রাজি হয়েছে ভারতে M88 ইঞ্জিনের অ্যাসেম্বলি লাইন বসাতে। আর হায়দ্রাবাদে তৈরি হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় MRO, মানে মেইনটেনেন্স রিপেয়ার ওভারহল ফ্যাসিলিটি। মানে রাফেলের ইঞ্জিন আর খুলে ফ্রান্স পাঠাতে হবে না, ভারতের মাটিতেই সব হবে। এতে সময় বাঁচবে, টাকা বাঁচবে, আর সবচেয়ে বড় কথা, যুদ্ধের সময় বিমান কখনো গ্রাউন্ডেড থাকবে না। ডিসেম্বরে পুতিন দিল্লি আসছেন। ভারত আরও 5টা S-400 স্কোয়াড্রন চাইছে, যেটা অপারেশন সিন্দুরে পাকিস্তানের আকাশ বন্ধ করে দিয়েছিল। ভারতের প্রথম মোবাইল AI অ্যান্টি ড্রোন গাড়ি ইন্দ্রজাল রেঞ্জার লঞ্চ হয়েছে। এটা চলতে চলতে ড্রোন ধরবে, জ্যাম করবে, ধ্বংস করবে। পাকিস্তানি ড্রাগ অস্ত্রের ড্রোন এবার আর ভারতে ঢুকতে পারবেন না। এখন প্রশ্ন হলো, এই সবের ফল কি হবে? 1, ভারত আর কারো দয়ার ওপর থাকবে না, ইঞ্জিন, অস্ত্র সব নিজের হাতে। 2, টাটা, L&T, আদানি প্রাইভেট সেক্টরকে কাজ দেওয়া হচ্ছে, ফলে 10 বছরের কাজ 5-6 বছরে হয়ে যেতে পারে। 3, আমেরিকা এখন বুঝতে পারছে ভারতকে আর চাপে রাখা যাবে না। 4, 2035 নাগাদ ভারতের আকাশে উড়বে এমন 5th জেনারেশন স্টেলথ ফাইটার, যার ইঞ্জিন, অস্ত্র সব কিছু মেড ইন ইন্ডিয়া।
এক কথায় আত্মনির্ভর ভারত এবার সত্যি সত্যি আকাশে উঠতে চলেছে। কিন্তু একটা বড় প্রশ্ন থেকে যায়, আমেরিকা চুপ করে বসে থাকবে নাকি নতুন কোনো খেলা শুরু করবে? আর ফ্রান্সের এত বড় উপহারের পেছনে কি শুধুই বন্ধুত্ব নাকি বড় কোনো জিওপলিটিক্যাল গেম? আপনার মতামত কমেন্টে জানান। আপনি কি মনে করেন ভারতের এই মাস্টার স্ট্রোক দক্ষিণ এশিয়ার শক্তির ভারসাম্য পুরোপুরি বদলে দেবে? ভিডিও ভালো লেগে থাকলে লাইক করুন, চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন টিপে অল করে দিন, কারণ এখানে প্রতিদিন আসে এমনই গোপন আর গুরুত্বপূর্ণ খবরের বিশ্লেষণ। জয় হিন্দ।